বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা অনেক সময় বিভ্রান্তের মধ্যে পড়ি যে আমার জায়গাতে আসলে পানি উঠে আমি কিভাবে আদা চাষ করব, আমার পক্ষে আদা চাষ করা সম্ভব নয়। সেই কারণে আমি কিন্তু আসলে গোটাটা পুকুর যদি লক্ষ্য করেন কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন বা কাছেরটাই দেখাই। দেখুন, আমরা পুকুর পাড়ে যদি একটু নেটটা এই দিক দিয়ে দেখাতো, যদি আপনারা লক্ষ্য করেন, আমরা কিন্তু একটা পুকুরের পাড় আপনারা যদি দেখতে চান, দেখুন আসলে একটা পুকুরের পাড়, নেটের ভিতরে। এটা নেটটা উপরে দিছি একটাই কারণে, সরাসরি সূর্যের তাপে কিন্তু আসলে আদা চাষ করা সম্ভব হয় না। আমরা নেটটা আবরণ হিসাবে দিছি। এই পাড়গুলা কিন্তু আসলে পড়ে থাকতো। আমরা এই পড়ন্ত পাড়গুলাকে গোটাটা পুকুরের চতুর সাইড দিয়ে যতগুলা পাড় আছে এই সাইডটা যদি একটু আপনাদেরকে দেখাই আমরা কিভাবে করছি। আসলে একটা পানির উপরে বাঁশ দিয়ে কম খরচ আসলে, এবং আদাগুলো খুবই সুন্দর আছে। আমরা আসলে যদি ইচ্ছা শক্তি আমাদের থাকে, আমরা যদি আসলে চাই যে আমি আসলে আদা চাষ করব, তাহলে আসলে ঝুলন্ত আসমানের নিচেও করা সম্ভব, যেখানে আসলে পানি মাটি কিছুই নাই, আপনি নলকেও করতে পারবেন। আমরা আসলে অর্থনৈতিকভাবে যদি দুর্বল না থাকতাম তাহলে কিন্তু আসলে এই পুকুরেতেও আমরা মাছের পাশাপাশি আদা চাষ করতে পারতাম। তাই আপনারা যারা মনে করেন যে আমার আসলে জায়গা নাই, আমার কিছু নাই, আমি কিভাবে করব, এটাকে আমি প্রাধান্য দেই না। আমি রুবেলও আসলে শূন্য মানুষ, আমার কিছু বলতে কিছুই নাই, কিন্তু আল্লাহ পাকের দয়ায়, আপনাদের দোয়া ভালোবাসায় অনেক কিছু আছে। এই জমিগুলো কিন্তু আমার নিজের নয়, আপনারা অবগত আছেন। আধুনিক কৃষি ফার্মের নিজস্ব তহবিল নাই, এগুলো আমি লিজকৃত জমি। এই জমিগুলো আমার লিজকৃত জমি, এগুলো ধানের জমি, আমার পুকুর করতে দেওয়া হয় নাই যে এগুলা খুঁড়লে জমি নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু তারপরেও সেই জমিগুলোকে না খুঁড়ে আমি এইভাবে বাঁশ দিয়ে, নেট দিয়ে ছাই সংগ্রহ করে, সে ভিডিও আমাদের সামনে আছে, মাটিবিহীন ছাই ছাড়া একটা খুঁটির ভিতর আমরা কিন্তু আসলে আদা চাষ করছি। প্রিয় দর্শক, ইচ্ছা শক্তি যদি আপনার থাকে, আপনার ভিতর যদি প্রতিভা থাকে, আপনার যদি আল্লাহর দয়া থাকে, তাহলে কিন্তু আসলে সম্ভব এইভাবে নেটিং পদ্ধতি করে এইরকম ধানের জমিতে। এখানে যে পরিমাণ মাছ উৎপাদন হয়েছে, আপনারা যদি আমরা মাছের ভিডিওতে মাছ বাড়িতে দেখতে পাবো, প্রচুর পরিমাণ মাছ হয়েছে। এখানে মাছ কালচার হচ্ছে, আমরা এখানে হাঁপা দিয়ে এই মাছ শেষ হওয়ার আশায় থাকবো না, এই মাছ থাকবেই, এই মাছ কালচার হবে, এই মাছ আবার এখানে পড়ে যাবে। ইচ্ছা শক্তি, রুলিং সিস্টেম, আপনার মেধা শক্তি যদি কাজে লাগে, তাহলে কিন্তু প্রিয় দর্শক এই সাইডগুলোতেও যদি দেখেন, আপনারা একটু আসুন, দেখলে বুঝতে পারবেন। এই সাইডগুলোতেও কিন্তু আমরা সমস্ত জমিগুলোতে এইভাবে আদার সিস্টেম করে রাখছি, এবং এই সাইডগুলোও যদি আপনারা লক্ষ্য করেন, সমস্ত জমিতে কিন্তু আসলে পালগুলোকেও আমরা আদার আওতায় আনছি। আপনারা এইভাবে এই জমিগুলোতে ইচ্ছা করলে এই বেডেও আপনি আদা চাষ করতে পারবেন। অনেক ভাই কমেন্ট করেন যে আপনি যাবেন কেন, পুকুরের তো আসলে চতুর সাইড বেড়ার প্রয়োজন হয় না, আমরা এই সাইডে খাবার দিলে সমস্ত মাছ এখানে চলে আসে ইনশাল্লাহ। আপনারা বিভ্রান্ত না হওয়া, আপনারা এইভাবে নেট করে পুকুরের পাড়ে, বাংলাদেশের অনেক পাড় আছে, সেই পাড়গুলোতেও আপনারা যে আদায় করতে হবে এমন নয়, বিভিন্ন ফসল আদি করে আপনার বেকারত্ব, আপনার চাহিদাটুকু যদি মিটে, তাহলে আপনি অন্যের উপর নির্ভরশীল হবে না। আমাদের দেশের একটাই প্রথা চালু, সেটা হলো চাকরি করব, অন্যের দাসত্ব করব। আপনারা উদ্যোক্তা হন। উদ্যোক্তা একজন অনেকজনকে কর্মসংস্থান করে দিতে পারে, কিন্তু একজন চাকরিজীবী সে শুধু তার নিজের জীবনটাই বাঁচাতে পারে। তাই বাংলাদেশে আসলে উদ্যোক্তার অভাব, কিন্তু সঠিক পরিকল্পনা, সঠিকভাবে নির্বাচন না করে উদ্যোক্তা হলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। তাই আপনার যেটাই করেন আপনি বুঝে জানে করবেন, তাহলে ইনশাল্লাহ এই অল্প একটু জায়গাকেই অনেক কিছুর আওতায় এনে আপনি একটা উদ্যোক্তা হতে পারবেন। এই চাওয়া পাওয়া এই ভিডিওগুলো আপনাদের সামনে আপলোড করি। আসলে শত ব্যস্ততার মাঝেও কর্মবিহীন জীবন কোনোদিন আপনাকে সুখী করতে পারে না। কর্ম নিয়ে দেখেন, কর্মের সাথে জড়িত হন, দেখবেন যে করতে করতে আপনার পরিবেশই একসময় কোনো না কোনো জায়গাতে নিবে ইনশাআল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।